সুন্দরবন জঙ্গলে একটি গাছের ওপর বাসা বেঁধে থাকত কালু কাক ও গৌরী কাক। কালু কাক ভীষণ অলস ছিল। ওর কাজ ছিল সারাদিন পড়ে পড়ে ঘুমানো। এমনই একদিন কালু কাক বাসায় ঘুমোচ্ছিল এবং গৌরী তার পাশে বসেছিল। তখন তাদের বাসার পাশ দিয়ে মুন্নি, রানু ও মিনুমাসি উড়ে যাচ্ছিল। তাদের কারো কাছে ছিল কাঠ ও শুকনো ঘাস এবং কারো কাছে ছিল দানাশস্য। গৌরী তাদের দেখে দাঁড় করালো। ও মিনুমাসি, তোমরা কোথায় গিয়েছিলে? আর এত খাবার, কাঠ ও শুকনো ঘাস নিয়ে কোথায় বা যাচ্ছ? আরে গৌরী, তুই কি জানিস না জঙ্গলে কয়েকদিনের মধ্যে প্রচণ্ড বৃষ্টি ও তুফান শুরু হবে? তাই আমরা সকল পাখিরা কেউ নতুন বাসা তৈরি করছি, কেউ বা তার পুরনো বাসাটা ঠিক করছে, আবার কেউ কেউ খাবার জোগাড় করে রাখছি, যাতে বৃষ্টিতে আমরা পাখিরা সুরক্ষিত থাকতে পারি, আমাদের কোনো অসুবিধা না হয়। ও গৌরী দিদি, তোমাদেরও উচিত একটা নতুন বাসা তৈরি করা। এই বৃষ্টিতে তোমরা এই বাসায় কিভাবে থাকবে? গৌরী দিদি, কালু দাদাকে বলো তোমাদের জন্য একটা নতুন বাসা তৈরি করতে। আর কয়েকদিনের মধ্যেই বৃষ্টির মরশুম শুরু হয়ে যাবে। এই বছর নাকি প্রচণ্ড ভারী বর্ষণ হবে। আরে মুন্নি, রানু, চল চল, আর সময় নষ্ট করে লাভ নেই, আমাদের এখনও প্রচুর কাজ বাকি আছে। এই বলে তারা সেখান থেকে চলে গেল। এদিকে কালু তখনও ঘুমোচ্ছিল। আরে ও কালু, আর কত ঘুমোবে? এবার ওঠো, একটু কাজের কাজ করো কিছু। আরে কি হয়েছে গৌরী, আমাকে এত ডিস্টার্ব করছো কেন? একটু শান্তি মতো ঘুমোতে দাও। শুনলাম কয়েকদিনের মধ্যে জঙ্গলে বর্ষার মরশুম শুরু হবে, আর এবারে নাকি প্রচণ্ড ভারী বর্ষার সম্ভাবনা। তাই জঙ্গলের সকল পাখি তাদের জন্য নতুন শক্তপোক্ত বাসা তৈরি করছে আর অনেক শস্য দানা জোগাড় করে রাখছে, যাতে তাদের ঘর থেকে বেরোতে না হয় বর্ষার সময়। এসব ফালতু কথা তোমাকে কে বললো? মিনুমাসি, মুন্নি, রানু সবাই প্রত্যেকেই তাদের বাসা তৈরি করছে। একটু আগে মিনুমাসি আমাকে বলে গেল। আরে গৌরী, আমি কি এই জঙ্গলে নতুন নাকি? কত বৃষ্টি আমি এই বাসায় কাটিয়ে দিয়েছি, এমন কি বা ভারী বৃষ্টি হয় এই জঙ্গলে? আমি তো আছি, তোমার কিসের চিন্তা? ঠিক আমরা ভালোভাবে এখানে কাটিয়ে দিতে পারবো। আর আমাদের জঙ্গলে খাবারেরও অভাব নেই যে এক্ষুনি এনে সব জমা করে রাখতে হবে। ওসব ফালতু কথায় কান দিও না তো। যাক ছাড়ো, এবার আমাকে একটু ঘুমোতে দাও। এই বলে কালু কাক আবারও ঘুমিয়ে গেল। হায় রে, কি একটা বর আমার কপালে জুটেছে। রানু দিদি, এখন থেকে যদি আমরা বাসা তৈরির কাজ শুরু করে দিই, তাহলে বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা আমাদের জন্য নতুন ঘর বানিয়ে ফেলতে পারবো, বলো? হ্যাঁ মুন্নি, তুমি ঠিকই বলেছ। ঠিক সেই সময় মিঠি তাদের কাছে আসলো। মিঠি দিদি, তোমরা তোমাদের জন্য নতুন বাসা বানাবে না? রানু, আমাদের যে পুরনো ঘরটা আছে ওটাই আবার একটু মেরামতি করে নিলে আবার আগের মতো মজবুত হয়ে যাবে। তাই ভাবছি কিছু শুকনো ঘাস ও কটা বাঁশ কাঠ দিয়ে ঘরটা ঠিক করে নেব। কারণ টুটু কাজের জন্য শহরের বাইরে গেছে, তাই যা করতে হবে এখন আমাকেই করতে হবে। তাই তোদের কাছে বলতে এসেছি, যখন যাবি আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাস। আচ্ছা মিঠি দিদি, তুমি কিছু চিন্তা করো না, আমরা যাবার সময় তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কথা বলে মিঠি সেখান থেকে উড়ে চলে গেল। পরের দিন মিনুমাসি, মিঠি, মুন্নি, রানু আবারও বেরিয়ে পড়ল। এবারও তারা সেই কালু কাকের বাসার পাশ দিয়েই যাচ্ছিল। গৌরী তখন তাদের দেখে কালুকে বলল, দেখো না কালু, আজ মিঠিও ওদের সাথে যাচ্ছে। সব পাখিরা তাদের মজবুত ঘর তৈরি করছে, শুধু আমরা ছাড়া। তার ওপর আবার আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি ও হাওয়াতে যদি আমার ডিম পড়ে ভেঙে যায় তাহলে কি হবে বলো তো?
কিন্তু কালু কিছুতেই গৌরীর কথাগুলো কানেই দিল না। তাই গৌরী রেগে বাসা থেকে উড়ে গিয়ে দূরের একটি গাছের ওপর গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর আবার মুন্নিরা ওখান থেকেই ফিরছিল। গৌরীকে গাছটির ওপর চুপচাপ বসে থাকতে দেখে তারা গৌরীর পাশে এসে বসলো। কি হয়েছে গৌরী দিদি, তুমি এমন মন খারাপ করে এখানে বসে আছো কেন? কালুকে কবে থেকে বলছি আমাদের জন্য নতুন একটা বাসা তৈরি করতে, কিন্তু কালু তো আমার কোনো কথাই শুনছে না। এদিকে আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আমার পক্ষেও সম্ভব না এই ভারী কাঠ টেনে এনে ঘর তৈরি করা। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। গৌরী দিদি, আমাদের বাসা তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমরা সকলে মিলে তোমার ও তোমার আগত বাচ্চার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে দেব। কি বলো মিনু মাসি? হ্যাঁ মুন্নি, তুই ঠিকই বলেছিস, আমরাই গৌরীর জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেব। কিন্তু গৌরী দিদি, তোমাকে 3টে কাজ করতে হবে। হ্যাঁ মুন্নি, বল কি করতে হবে আমাকে? প্রথমত, আমরা জঙ্গল থেকে কাঠ এনে তোমার ঘর তৈরি করে দেব, আর তোমাকে তোমার প্রয়োজনীয় খাবার মজুত করতে হবে। দ্বিতীয়ত, আমরা যে তোমার জন্য বাসা তৈরি করে দিচ্ছি এটি কালু কাককে জানানো যাবে না। তৃতীয়ত, এ মুন্নি, তুই থাম, এই শর্তটা আমি বলবো। শোন গৌরী, প্রচণ্ড বৃষ্টিতে কালু যদি এসে তোর কাছে আশ্রয় চায়, কোনো মতেই তুই ঘরে জায়গা দিবি না। এটাই হবে ওর অলসতার উচিত শিক্ষা। গৌরী তাদের শর্তে রাজি হলো। এরপর থেকে গৌরী খাবার খুঁজে আনতো, আর রানু, মুন্নি ও মিনু মাসি মিলে বাসা তৈরি করে দিচ্ছিল। কয়েকদিনের মধ্যেই গৌরীর নতুন ঘর তৈরি হয়ে গেল, আর গৌরীও পর্যাপ্ত খাবার মজুত করে রেখেছে, যাতে বৃষ্টিতে গৌরীকে আর বাইরে বেরোতে না হয়। তোমরা আমার জন্য যা করলে তা আমি কোনোদিন ভুলবো না। এরপর একদিন কালু কাক ও গৌরী সেই পুরনো বাসায় বসেছিল। কালু, আমার ভীষণ খিদে পেয়েছে, যাও না গিয়ে কিছু খাবার জোগাড় করে আনো। এই তো কালকেই কিছু খাবার নিয়ে আসলাম, ওগুলো শেষ। কালকের খাবার তো কালই শেষ হয়ে গেছে। গৌরী, যাও না একটু উড়ে, সামনেই কোনো না কোনো ফলের গাছ পেয়ে যাবে, যাও ওখান থেকে একটা ফল নিয়ে আসো। ঠিক তখনই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আরে গৌরী, চুপ করে বসে আছো কেন? যাও না দুটো কচু পাতা বা কলা পাতা নিয়ে আসো, মাথার ওপর ছাউনির কাজ হয়ে যাবে। তোমাকে তো আগেই বলেছিলাম আমাদের একটি বাসা তৈরি করতে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন আবার আমাকে বলছো ছাউনি জোগাড় করতে? কেন? আরে বাসার আবার কি দরকার, দুটো কচু পাতা নিয়ে আসলেই আমাদের ছাউনির কাজ হয়ে যাবে, আর বৃষ্টিতেও ভিজবো না। তুমি থাকো তোমার ছাউনি নিয়ে, আমি চললাম আমার ব্যবস্থা করতে। এই বলে গৌরী সেখান থেকে চলে গেল। আরে যাও যাও, সেই আবার আমার কাছেই ফিরতে হবে। গৌরী উড়ে গিয়ে তার নিজের বাসায় গেল। তার বাসাটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে। এদিকে প্রত্যেকটা পাখি এই বৃষ্টিতে নিজের নিজের বাসায় তাদের সন্তানদের নিয়ে নিশ্চিন্তে বসে আছে। 2-3 দিনের মধ্যে গৌরীও একটা ডিম দিয়েছে। এদিকে লাগাতার বৃষ্টি ও প্রচণ্ড দমকা হাওয়াতে কালু কাকের বাসাটি উল্টে নিচে পড়ে যায়। এই রকম তুফান আগে কোনোদিন দেখিনি। গৌরী ঠিকই বলেছিল, আজ যদি আমি একটা বাসা বানাতাম তাহলে আমার এই অবস্থা হতো না। এখন আমি কোথায় যাব? গৌরীটা যে আমাকে ছেড়ে কোথায় গেল, যাই দেখি কারো কাছে একটু আশ্রয় পাই নাকি। এই বলে কালু কাক উড়ে চলে গেল। মুন্নির বাসার পাশে গিয়ে কালু কাক জোরে জোরে ডাকতে লাগলো, কে বাসায় আছো? আমাকে এই বৃষ্টিতে একটু আশ্রয় দাও। মুন্নি আওয়াজ শুনে বুঝলো এটি কালু কাকের গলা। কালু দাদা, আমার বাসাটি অনেক ছোট, অন্য কোনো পাখির জায়গা হবে না।
আমার ভীষণ খারাপ লাগছে যে এই বৃষ্টিতে কালু দাদাকে ফিরিয়ে দিতে, কিন্তু কালু কাকেরও দরকার উচিত শিক্ষা পাওয়া। মুন্নির কথা শুনে কালু কাক সেখান থেকে চলে গেল মিনু মাসির বাসায়। মিনু মাসি, আমাকে একটু আশ্রয় দাও। এখন আশ্রয় চাইছিস কেন? তখন তো খুব বলেছিলি বাসার দরকার নেই, কাপটি মেরে শুয়েছিলি। যা, এখন নিজের বাসায় গিয়ে শো। আমার বাসায় তোর জায়গা হবে না। কোনো পাখির কাছে আশ্রয় না পেয়ে এবার কালু কাক হতাশ হয়ে পড়ল। তখনই হঠাৎ সামনে আরও একটি বাসা দেখতে পেল। কালু উড়ে সেই বাসার পাশে বসলো। বাসায় কে আছো? আমাকে একটু আশ্রয় দেবে? গৌরী পুষল এটা কালু কাকের গলা। না কালু, আমার এই বাসায় তোমার কোনো আশ্রয় হবে না। গৌরী, এটা তোমার বাসা? হ্যাঁ, এটা আমার বাসা। তুমি যখন আমার জন্য বাসা বানিয়ে দিতে পারোনি, তখন জঙ্গলের পাখিরা মিলে আমার ও আমার আগত বাচ্চার জন্য এই বাসাটি বানিয়ে দিয়েছে। তুমি ভেবে দেখো কালু, আজ যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে আমারও তোমার মতন অবস্থা হতো। আর আমার ডিমটাকেই বা এই বৃষ্টির মধ্যে কোথায় রাখতাম? আমাকে ক্ষমা করে দাও গৌরী। কিসের ক্ষমা? এটাই হলো তোমার অলসতার উচিত শিক্ষা। যাও এবার কচু পাতা ও কলা পাতা দিয়ে ছাউনি করে এই বৃষ্টিটা ছাউনির নিচেই কাটিয়ে দাও। কালু নিরুপায় হয়ে সেখান থেকে চলে গেল। কচু পাতা দিয়ে ছাউনি করে তার নিচে বসে বৃষ্টির মরশুম উপভোগ করছিল তার ক্ষুধার্ত পেটে।